কাকা কোথা কোথা থেকে এসেছেন আপনি? গোতলা হাট থেকে এসেছি আমরা। ওটা জায়গাটার নাম কি বললেন? গোতলা হাট, হ্যাঁ, ডায়মন্ডহারবার রোড। ডায়মন্ড হারবার রোড। বেশ, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মদন ঘাটা। কাকা আপনার নামটা কি বললেন? মদন ঘাটা। দাদা আপনার নামটা বলুন। আমার নাম সমিজিৎ ঘাটা। বেশ দাদা, আপনি কি করেন? আমরা হচ্ছে ব্যবসায়ী লোক। ব্যবসায়ী লোক, তাই তো? হ্যাঁ। বেশ। আর দাদা আপনার নামটা বলুন। সহদেব দাস। সহদেব দাস। দাদা কেমন লাগছে এখানে বলুন, সত্যি করে বলুন, ডায়মন্ড হারবার থেকে? ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ, আপনাদের পরিবেশ খুব ভালো, ভালো লাগছে। গ্রাম্য পরিবেশ। দাদা আপনি বলুন, আপনি বলছিলেন তো তখন এসে, যে বললাম ক্যামেরার সামনে একটু বলুন। ক্যামেরার সামনে বলা বলতে হচ্ছে আমাদের পরিবেশটা আছে, মানে আমাদের যে শহর অঞ্চলে থাকি তার হ্যাঁ। থেকে যে আমাদের গ্রাম অঞ্চলে এসেছি, হ্যাঁ। চারিদিকে এই সবুজ মাঠঘাট, হ্যাঁ আদৌ হচ্ছে কয়েন নিয়ে বড় সমস্যা নয়, তাতে হ্যাঁ। কি হবে না হবে নাও চলতে পারে। হ্যাঁ, নাও চলতে পারে। সেখানে এসে এইটাই আমাদের ভালো লাগছে, মানে দেখে মানুষের ব্যবহার ভালো বা হচ্ছে পরিবেশ ভালো, পরিবেশ ভালো। টোটাল জায়গায় হচ্ছে ঠিক গন্তব্যস্থলে গাড়ি হচ্ছে পৌঁছে দিল। কোন দাদা টোটো স্ট্যান্ড থেকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, টোটো স্ট্যান্ড থেকে হচ্ছে এখানে ঠিক পৌঁছে দিয়েছে জায়গাটা। দাদা একটু আপনি ঠিকানা একটু বলে দিন তো, কিভাবে আসবে ডায়মন্ড হাবড়া থেকে যারা আসতে চাইছে, একটু বলে দিন ঠিকানাটা কিভাবে আসবে। ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে ফার্স্ট হচ্ছে আমতলা থেকে যে কোনো হচ্ছে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে হচ্ছে লোকাল বা এক্সপ্রেস লোকাল ধরে হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল। বর্ধমান লোকাল ধরে হচ্ছে নিমু স্টেশন, নিমু স্টেশন থেকে নেমে হ্যাঁ। কিছুটা ওভারব্রিজটা ক্রস করার পরে হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড থেকে হচ্ছে দাদার বাড়ি হচ্ছে বললেই নিয়ে আসবে, নিয়ে পৌঁছে দেবে বাড়ি। বেশ দাদা, তাহলে আপনি হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরতে হবে। হ্যাঁ দাদা, মেন লাইন লোকাল ধরে Main line local- মেমারি পয়েন্ট স্টেশন নিমো, নিমু। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আমার কথা বললে যে কেউ নিয়ে আসবে, হ্যাঁ। তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। বেশ দাদা, দাদা আসতে কোনো অসুবিধা নেই তো? না না বেশ, এবার সঙ্গে কিছু একটা কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো দেখাই। আর বাড়ি থেকে কেউ বারণ করেনি? না 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 না। বাহ, বেশ ঠিক আছে, দেখি দাদারা কিছু কয়েন নিয়ে এসছেন, আমরা দেখে নেবো। 1992 সালের 1 টাকার কয়েন আমরা এই যে হাতে নিলাম। এই 1 টাকার কয়েনগুলো দেখে নেব। এইগুলো আপনারা আমাদের কাছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিক্রি করতে পারবেন। তারপরে আরও কিছু কয়েন নিয়ে এসছেন ওনারা, দেখি সুন্দর করে আমরা দেখে নিই সেই কয়েনগুলো। এই দেখুন, 1 রুপি ইন্ডিয়া। অনেকে বলছিলেন যে আমার কাছে 1 রুপি ইন্ডিয়া 1947 সালের বাঘ আঁকা, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা একটা 1 টাকার কয়েন আছে জর্জ 6 কিং এর। এই কয়েনটার দাম কি শুনুন। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে যায়। এটা নিকেলের কয়েন, ভালো করে, এটা কিন্তু রূপোর কয়েন নয়, বারবার দর্শকদের দেখাচ্ছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এগুলো কিন্তু রূপোর কয়েন নয়, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, সব কয়েন দামি নয়। তারপরে আরও কিছু কয়েন আমার হাতে নিয়ে এসেছি, দেখুন। এই যে একটা কয়েন আমি দেখলাম ভারতীয় স্টেট ব্যাংকের, এই কয়েনটা মিউল হয়েছে কিনা। মিউল হলে এই কয়েনটা 2000, 3000, 4000 টাকা দাম আছে। এই কয়েনটা 1500 টাকাও আপনি 2000, 3000, 4000 পেতে পারেন। এখন দেখুন, আপনার এই কয়েন আপনার এই কয়েনটা নিয়ে 3000 টাকা বা 2000 টাকা নিয়ে আমাকে তো 500 টাকা লাভ করতে হবে বা 200 টাকা। আপনাকে তো আমি 5 টাকা 10 টাকা নিয়ে নিয়ে মিউল হলে, এটা মিউল হয়নি, মিউল হলে এটা ভালো। আর মিউল না হলে এই কয়েন কিন্তু 5 টাকা, 5 টাকায় ভ্যালু। ভালো করে আমার ভিডিও নিয়মিত দেখবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এখানে এলে সম্পূর্ণ ফ্রিতে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, কোনো প্রকার টাকার কিন্তু প্রয়োজন হয় না। আর যারা এটা চায় তারা কিন্তু প্রতারক, তাই বলছি প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন। আর কোনো প্রকার কয়েন বা নোট বিক্রি করার জন্য বাড়িতে কাউকে ডাকবেন না, কারণ তারা অতিরিক্ত লোভ দেখিয়ে বলবেন এরকম ইন্দিরা গান্ধীর কয়েন দিয়ে আমি দিলাম 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ। তারা কিন্তু প্রতারক, তাদের কাছ থেকে সাবধান হবে। অথবা দেখুন, ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন, এগুলো কিন্তু বারবার ভিডিওতে বলে দিচ্ছি যে এই ধরনের কয়েন কিন্তু কোনো চাহিদা নেই, অর্থাৎ এই ধরনের কয়েন কেউ কিনতে চায় না, এগুলো সামান্যতম দাম। যাদের কাছে এই কয়েনগুলো নেই তারা ভাবছেন অনেক দাম, কিন্তু সব কয়েন কিন্তু দামি নয়। তারপরে আরও কিছু কয়েন দেখুন, 1950 সালের 1 টাকার কয়েনের কথা আমি বলেছিলাম। 100 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, আপনি 200 টাকা পেতে পারেন এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের কিন্তু দাম হয়, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, কিন্তু সব কয়েন কিন্তু দামি নয়। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি লালা লাজপত রায়ের, এই দেখুন 10 টাকার কয়েন। আপাতত এই ধরনের কয়েন কিন্তু কিনা হচ্ছে না বা এই ধরনের কয়েন বিক্রি হচ্ছে না। এই 10 টাকার কয়েনের মধ্যে যেগুলো বিক্রি হয় সেগুলো 2005, ভালো করে শুনবেন, 2007 হালকা দাম, আর তাঁতিয়া টুপির ফটো দেওয়া সেই কয়েনটা। আর যেটা বিক্রি হয় 2021 নয়ডা মিন্টের 10 টাকার কয়েন, এই কয়েনগুলো কিন্তু, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হচ্ছে না। তারপরে আরও কিছু আমরা কয়েন আরও কিছু কয়েনের দাদারা নিয়ে এসছেন, তার মধ্যে আমরা দেখে নেব যে এই কয়েনের মধ্যে মিউল ফিউল আছে কিনা। না, এরকম কয়েনের মধ্যে কোনো মিউল কয়েন আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো হচ্ছে স্টিলের কয়েন, স্টিলের কয়েন আছে বলে আপনারা যে অনেক টাকা পাবেন সেটা কিন্তু নয়। কোনো প্রকার 20 টাকার কয়েন আপনারা মজুত করে রাখবেন না। কেন মজুত করে রাখবেন না? কারণ এই ধরনের কয়েন মজুত করে রেখে আপনারা কিন্তু মার্কেটে কয়েনের অভাব
সৃষ্টি করছেন। তাই বলছি কোনো প্রকার 20 টাকার কয়েন মজুত করে রাখবেন না। এই ধরনের স্টিল, এই স্টিলের কয়েনের মধ্যে যেটা চলে ক্লোজ দেওয়া, কিন্তু ক্লোজ দেওয়া পাশে দেখবেন 5 লেখা থাকবে 2007 আর ক্লোজ, সেই কয়েনটা কিন্তু দামি। আর এছাড়া এই ধরনের কয়েন কিন্তু, আর এটা যদি দেখুন এই কয়েনটা যদি মিউল হতো, মিউল মানে কি দেখুন বোথ সাইড, অর্থাৎ এই দিকেও মিউল হবে ওই দিকেও মিউল হলে এই কয়েনটা হালকা দাম আছে মিউল হলে। ডান্ডি মারছে 5 টাকার কয়েন। মিউল কিন্তু বিভিন্ন রকম দেখবেন, কোনো কয়েনের মিউল দেখবেন একদিকে হয়ে গেছে। মিউল মানে কি কপার নিকেলে কিন্তু এই কয়েনটা পাওয়া যায়, কপার নিকেলের ডাইস এদিকে বসেছে এদিকে বসেনি। আর বোথ মানে উভয় দিকে, বোথ সাইড, অর্থাৎ বোথ সাইড যদি মিউল হয় তাহলে সেই কয়েনটা কিন্তু বিক্রি হয়, কিছু হালকা দাম আছে, কিছু টাকা পাওয়া যায় দিতে পারে, হ্যাঁ 40 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা আপনি পেতে পারেন। কিন্তু আপনি এখন এক সাইডে কপার নিকেলের ডাইস বসেছে মিউল হয়েছে, সেই কয়েনটা কিন্তু হবে না। এই ধরনের কয়েনের মধ্যে কোনো কোনো কিছু নেই, এগুলো খরচ করতে হবে, এগুলোর কোনো কিছু নেই। তারপরে আরও কিছু 1 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন 1 টাকার কয়েন, এই 1 টাকার কয়েনের মধ্যে দেখুন যদি ফটো দেওয়া কোনো কয়েন আপনাদের কাছে থাকে, এই ধরনের ফটো দেওয়া কয়েন নিয়ে আসতে পারেন। এগুলো সামান্যতম, এগুলো কোনো ভ্যালুয়েবল কয়েন নয়, এগুলো প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। আর এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি, আপনারা ভালো করে শুনবেন, 1950 এই দাদা নিয়ে আসছেন, এই দেখুন 1950 নিয়ে এসে, এগুলো 100 150 200 টাকা পাওয়া যেতে পারে। তারপর 1954 এই কয়েনের মধ্যে 1954, তারপরে 60 62 1952 54 70 72 সেই কয়েনগুলো কিন্তু খুব দামি, সেই কয়েনগুলো কিন্তু ভালো টাকা আপনার বিক্রি করতে পারবেন। তারপরে ইন্দিরা গান্ধীর কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। ইন্দিরা গান্ধীর কয়েন মিউল হয়েছে কিনা আমি একটু দেখে নেব। এই কয়েনগুলো মিউল হলে কিন্তু হালকা দাম আছে, মিউল হলে সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। মিউল মানে কি বলে দিচ্ছি, অন্য ডাইস বসেছে কিনা, না এখানে অন্য কোনো ডাইস বসেনি দেখেনি। আর গান্ধী পরিবারের কয়েন কিন্তু দাম মূল্যহীন, মানে অর্থাৎ প্রচুর। আর এই কয়েনের মধ্যে যেটা পাওয়া যায় সেটা দামি শুনবেন, 1988 নয়ডা, অর্থাৎ নিচে বড় করে পুর থাকে। আর 1989 হায়দ্রাবাদ। 1988 নয়ডা কিন্তু 5,000 10,000 15,000 20,000 টাকা দাম আছে। আর 1989 হায়দ্রাবাদ সেটা হচ্ছে কি 500 টাকা 700 টাকা 1000 টাকা 1500 টাকা আপনি পেতে পারেন। দাম কিন্তু আমি বলেছি আপনারা লিখে রাখবেন। এখন শুনুন, আপনার কাছ থেকে কয়েন আমি 500 টাকা দিয়ে কিনেছি, আমাকে 50 টাকা লাভ করতে হবে, সেটাও কিন্তু আপনারা একটু বিবেচনা করে দেখবেন। এখন আপনারা অনেকে দেখছি যে আমার দাম বিক্রি নেই 600 টাকা, আপনারা 700 টাকা চেয়ে বসছেন। তাই বলছি আমি দাম বলে দিচ্ছি, মানে আপনারা ভাববেন না যে সেই কয়েন আপনাকে সেই টাকা, মানে আমাদের কথাটা একটু চিন্তা ভাবনা করবেন। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখে নেবো। এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনটা দামি, ভালো করে শুনবেন, এর নিচে স্টার বা তারা হলে সেই কয়েনটা কিন্তু দামি, সেই কয়েনটা কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এছাড়া এখানে আরেকটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখুন আন্তঃরাষ্ট্রীয় যুবা বর্ষ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার 1985 কলকাতা মিন্টের। এটা যদি হায়দ্রাবাদ মিন্টের হতো, হায়দ্রাবাদ মিন্ট মানে কি এর নিচে যদি স্টার রাখা থাকতো তাহলে সেই কয়েনটা কিন্তু খুব দাম, অর্থাৎ 1985 নিচে স্টার মানে তারা আঁকা থাকলে সেই কয়েনটা কিন্তু আপনি 50,000 60,000 70,000 টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই 5 টাকা কয়েনের মধ্যে আমি কিন্তু বলেছি 2004 হায়দ্রাবাদ মিন্ট 2004 লেখা থাকবে। আর হায়দ্রাবাদের মিন্ট মানে হায়দ্রাবাদ মিন্ট মানে কি স্টার আঁকা থাকবে, সেই কয়েনটা কিন্তু দামি, ভালো করে বুঝতে। এছাড়াও আরও কিছু 25 পয়সা, এইসব 25 পয়সা বা 50 পয়সা নিয়ে এসছেন, সেগুলো আমরা ধরে ধরে দেখবো। আর কিছু তামার পয়সা নিয়ে এসছেন। মানে দাদা আমাদের এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে দাদা আপনাদের? খুব নিরাপদ। দাদা বলুন, আপনি বলুন। পুরোই নিরাপদ, কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না 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 বেশ দাদা, কোনো রকম করছে। আর দাদা বিশ্বস্ত জায়গা তো? হ্যাঁ, 100 বিশাল। আর দাদা যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন আপনারা? আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন, হ্যাঁ। কোনো হচ্ছে চিটিংবাজির জায়গা নয়। হ্যাঁ পার্সোনাল যেমন ফ্যামিলি ম্যাটার, হ্যাঁ সেইভাবে হচ্ছে আপনাদেরকে ট্যাগেল করবে, ট্যাগেল করে যদি আপনাদের যেটা চলে সেইটাই হচ্ছে তারা এনারা বেনিফিট দেবে, হ্যাঁ। যেটা না চলবে আপনাদেরকে গুছিয়ে সমস্ত ফেরত দিয়ে দেবে। আর দামে বনিবনা হলে দেবেন, নাহলে তার কোনো মনিবানা হলে পয়সা পড়িয়েছে, যদি আপনার প্রফিট হয় তবে দেবেন, না হলে না নিয়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, কোনো জোর জবরদস্তি নেই। কোনো জোর জবরদস্তি নেই। যে দেখ দাদা আপনারা আমাদের কাছে এসেছেন তিনজনা ডায়মন্ড হাবড়া থেকে, আপনাদের আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। হ্যাঁ।